সেকেন্ড হয়েছি, কিন্তু এই বছর আমাদের টিম ফার্স্ট হয়েছে। তো তাতে আমার প্রত্যেক গ্রুপ মেম্বারের সবার অবদান আছে। প্রত্যেকে একদম যা করার সবাই একদম নিজের মন থেকে করেছে, কাউকে জোর করতে হয়নি, সবাই নিজের ইচ্ছে থেকে করেছে। এর জন্যই আজকে আমরা ফার্স্ট হয়েছি। এইটুকুই আমার বলার। আমি কল্পনা চাওলা গ্রুপের লিডার। আমি বলতে চাইছি যে এনএসএস আমি এই 3 বছরে আমি করি, টু বি ভেরি অনেস্ট আমি সত্যি করিনি, আমি আসিও নি এদিকে, কিন্তু এইবার এসে যে এক্সপিরিয়েন্সটা হয়েছে আউটস্ট্যান্ডিং। সবাইকে থ্যাংক ইউ। প্রত্যেকজন ছেলেগুলোকে মেনলি আমার এত বকা খেয়েছিস, প্রচন্ড বকা খেয়েছিস জানি, কিন্তু একটা ভালো জায়গায় পৌঁছতে পারলাম, খুব ভালো লাগছে। সবাইকে থ্যাংক ইউ। বাকি সবাইকে থ্যাংক ইউ বলছি। এই 7 দিন একসাথে সবাই খাওয়া থাকা আড্ডা মারা সবকিছু হয়েছে, এই জিনিসটা ভীষণভাবে মিস করবো। প্লাস আর 2 মাস পরে আমরা বেরিয়ে যাচ্ছি, সেজন্য আর একটু বেশি কষ্ট হচ্ছে যে চলে যেতেই হবে। ঠিক আছে, একটা দারুণ এক্সপিরিয়েন্স। থ্যাংক ইউ। Good afternoon everyone. ফার্স্ট অফ অল আমি আমার গ্রুপের মেম্বারদেরকে অনেক থ্যাংক ইউ বলবো। আমরা সবাই মিলে কোঅর্ডিনেশন দিয়ে আমরা যা হয়েছি, থার্ড হয়েছি, আমাদের কাছে ওটা অনেক বড় ব্যাপার। অ্যাজ আ ফার্স্ট টাইম পারফর্মার আগে শুধু বুলটি দিদি একমাত্র যে আমাদের মধ্যে সিনিয়র ছিল, বাকি সবাই ফার্স্ট সেমিস্টার আর ফোর্থ সেমিস্টার, তো সবাই ছোট, এটা আমাদের ফার্স্ট টাইম। তো আমরা সবাই মেন ফোকাস ছিল আমাদের কোঅর্ডিনেশন, যাতে আমরা সবাই ইচ অ্যান্ড এভরি মেম্বার পার্টিসিপেট করতে পারি, যেটা নিয়ে আমি অনেক খুশি যে আমাদের সব মেম্বার্স পার্টিসিপেট করেছে। অ্যান্ড থ্যাংক ইউ এভরিওয়ান। খুব ভালো এক্সপিরিয়েন্স ছিল এটা আমার, অ্যান্ড ফিউচারেও এরকম ক্যাম্প আবার অ্যাটেন্ড করবো। থ্যাংক ইউ। আমি তানিশা সাহা, নীলামস্ট্রং গ্রুপ থেকে। সো আমার এটা ফার্স্ট টাইম ছিল ক্যাম্পে, আর আমি নেক্সট আবার ক্যাম্পে জয়েন করব। সো এই ক্যাম্প থেকে আমরা অনেক এক্সপিরিয়েন্স গেইন করেছি, আর পরবর্তীকালে আরও এক্সপিরিয়েন্স হবে। সো থ্যাংক ইউ টু মাই টিম মেম্বার্স। আর পুরো আমাদের এই 7 দিন যারা মেন্টরের কাজ করেছে, আমাদের 2জন মাই ভারত যারা পিআর এডুকেটর আছে, তাদেরকেও আমি ডেকে নিচ্ছি, মাসুদ এবং আমাদের আলী। তাদের তো সার্টিফিকেট আমরা দিতে পারলাম না, সেটা আমরা পরে একটা অনুষ্ঠানে দিয়েও দিব, বাধাতে দেওয়া আছে। তারা আসুক, তারা একটা মেমেন্টো প্রিন্সিপাল স্যারের হাত থেকে নিয়ে যাবে। চলে। আর এনএসএস এর সদস্য না হয়েও যার সেবা আমরা গোটা বছর ধরে পাই, সেই অনন্যাকেও ডেকে নেব। অনন্যাকে ওই গার্গির নিয়ে গেছিস তো প্রাইজ? তোরা গার্গির নিয়ে যাচ্ছি। গার্গির কোনটা আছে? গার্গি কোন গ্রুপে? ওইটা নয় জানি না। এনএসএস পাওয়ার ক্লাব গোজ টু এই তুই কোন গ্রুপে? কি হয়েছে গ্রুপ? গার্গি কোন গ্রুপ? কি হয়েছে? লাস্ট গ্রুপ কোনটা হইলি আপনি? ওই ছোট এই তোরা নিয়ে যাসনি? গার্গি তাহলে আমি অনুরোধ করব প্রিন্সিপাল স্যারকে 2-1 কথা বলে আজকে স্পেশাল ক্যাম্পের শেষ দিন এখানেই আমরা শেষ করব। কিন্তু এরপরেও আমাদের কিন্তু ক্যাম্প ফায়ার রেডি তো কিছুটা ক্যাম্প ফায়ারের সামান্য আয়োজন আছে এবং সেই সময় আমরা পতাকা অবতরণও করে নেব। তাহলে স্যার কিছু বলুন।
এটা সমস্ত ছাত্রছাত্রীদের যারা এনএসএস এর এই 1 সপ্তাহব্যাপী অনুষ্ঠানে অংশগ্রহণ করেছো তাদেরকে কলেজের তরফ থেকে অভিনন্দন জানাচ্ছি, অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। কিন্তু তোমাদেরকে যখন ডাকা হলো বিভিন্ন গ্রুপের লিডারদেরকে বলবার জন্যে, আমি ভাবছিলাম যে তোমাদের কাছ থেকে শুনবো, কিন্তু তোমরা কেউই ওই নিজেদের সদস্যদের ধন্যবাদ জানানো ছাড়া আর তেমন কিছু বলোনি। আমি ভাবছিলাম তোমাদের অভিজ্ঞতাটা শুনবো। এই বলা কওয়ার ব্যাপারটা তোমাদের মধ্যে খুব কমে যাচ্ছে। আমি একটু সমালোচনা করি, কথা বলি। যেমন ধরো তোমরা ইন্টারনাল পরীক্ষা দাও, তো আমার তো সুযোগ হয় না একটু বলি, সবার একটু মন খারাপ হবে, সবাই আনন্দে আছো। এই যে ইন্টারনাল পরীক্ষা দিচ্ছ, কিছু কিছু খাতা আসছে এমন, সেখানে প্রশ্নটির তো উত্তর নেই, কিছু অবান্তর কথা লেখা আছে। একটা 18-19 বছরের ছেলে, সে দেখলাম সে এখানে নেই, আমি তার নামও করছি না, বিষয় বলছি না, সে 4-5টা নাম ধরে তার ম্যাডামকে বলছে আই লাভ ইউ। তা আমি তাকে ডেকে পাঠিয়েছিলাম, তো একটা প্রশ্ন ছিল, দেখবে সংবাদপত্র, আমাদের লেখাপড়ায় সংবাদপত্রের ভূমিকা কি, হ্যাঁ, তো সেটা তো সে লিখতেই পারেনি। আমি তাকে জিজ্ঞাসা করলাম সংবাদপত্র মানে কি, সে বলতে পারলো না। তারপর তাকে গুছিয়ে বললাম যে খবরের কাগজ মানে কি, দেখেছো? বললো হ্যাঁ খবরের কাগজ চিনি। আমি বললাম যে 2টো বাংলা খবরের কাগজের নাম করো। সে বলতে পারলো না। আমি তাকে বললাম পশ্চিমবঙ্গের উত্তরে কি আছে, বললো পাহাড়। পাহাড়টার নাম কি, বলতে পারলো না। পশ্চিমবঙ্গের দক্ষিণে কি আছে, সমুদ্র, বললো হ্যাঁ। সমুদ্রটার নাম কি, বলতে পারলো না। এটা কিন্তু ক্লাস 1-2 এর বাচ্চারা জানে। আমি এই কথাগুলো বলছি এই কারণে যে আমরা কিন্তু আমাদের সেই বলে না, সে 100 মিটারের দৌড়ে আমি দৌড়টা মেরে দিয়েছি, এরপরে আমাকে আর কেউ দৌড়াতে বলবে না, তোমাদের শিক্ষকদের কেউ বলবে না, কিন্তু তোমাদের কিন্তু দৌড় এখনো বাকি আছে অনেক।